Hello guys, what's up? I am Ubaidul Hassan people. Come back. Welcome to my another vlog videos. তো guys, last video আমরা শেষ করেছিলাম। নতুন ভিডিও শুরু হচ্ছে। তো guys, আজকের ভিডিওটা রাত্রিকালীন ভিডিও হবে। আজকে আমরা দেখাবো এই মেলার রাত্রির যে কর্মকাণ্ডগুলা, রাত্রির যে অ্যাক্টিভিটিসগুলো আছে এবং পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো। সেই সাথে দেখাবো বাউল সম্রাট লালন সাঁইজির সমাধিস্থল বা তার মাজার যেটা বলা হয় সেটাও দেখাবো এবং এই ভিডিওতে থাকছে অনেক কিছু। সো গাইস, ডোন্ট স্কিপ দিস ভিডিওস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো গাইস, লেটস গো। তো গাইস, এই মেলা শুধু যে গান আড্ডা তা নয়, একটুখানি আধ্যাত্মিকতা, একটুখানি সংস্কৃতি এবং অনেক অনেক মানুষের মিলনস্থল। আজ আমরা ঘুরে দেখবো মেলার এলাকার বাউলদের সঙ্গে দেখাবো মেলার খাবার, বাদ্যযন্ত্র আর আড্ডা। তো প্রথমে একটু বলি এই মেলা কেন প্রতিষ্ঠিত। এই মেলা বিশেষভাবে প্রতিষ্ঠিত কারণ তার গান, সঙ্গীত, চিন্তা আজও বাংলার গ্রামীণ ও শহরে জীবনে গভীর প্রভাব ফেলেছে। তার স্মৃতিতে প্রতি বছর এখানে আয়োজন হয় মেলা, সাধারণত দুইবার, শীত শেষে বা বসন্তে এবং কার্তিকের প্রথম দিনে। এই মেলার মূল ঠিকানা হলো কুষ্টিয়া জেলার সেউরিয়া গ্রামে, সেখানে লালনের মাজার ও আখড়া রয়েছে। এখানে শুধু মেলার দিকটা নয়, একটা সাংস্কৃতিক আধ্যাত্মিক মিলন। বাউল ফকিরা এখানে গান গায়, সাধনা করে। বাউল সম্রাট লালন শাহের মাজার সেউরিয়া কুষ্টিয়া 135তম তিরোধান দিবস। এই দিবসের পুরা বিস্তারিত চিত্র আমাদের উবাইদুল হাসান বিপুলের ব্লগ পোস্টে বিস্তারিত দেখতে পাবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে চুল লাগানো, চুল নিয়ে অনেক ভাইরা আছে। ঠিক আছে, হ্যালো ভাইয়া, লাগাইছেন চুল? আপনি সেল করেন কত করে? 300 200 দেখি স্যার, একটু ধরেন তো। এটা কি মেয়েদের না ছেলেদের? এইভাবে নাকি? গাইস, এবার কিন্তু আমি কিন্তু আফ্রিকান হয়ে গেছি, দেখেন একটু। জাস্ট ওয়াও। প্রিয় দর্শক, আমরা এখন আছি কুষ্টিয়ার ঐতিহ্যবাহী বাউল সম্রাট ফকির লালন শাহের 135তম তিরোধান দিবসে লালন আখড়া সেউরিয়াতে। প্রিয় দর্শক, আমরা এখানে যে জিনিসটি দেখলাম সেটি হলো বাউল সম্রাট ফকির লালন শাহের যে আদর্শ, সেই আদর্শ ছিল মানুষের প্রতি মানুষের ভালোবাসা। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসবে, এই ভালোবাসার টানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ কিন্তু এক কাতারে এসে উপস্থিত হয়েছে। এখানে সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, ক্ষমতা কোনো কিছুর জন্যই কিন্তু এখানে এই লোকগুলো বসে নেই। প্রিয় দর্শক, আমরা কিন্তু সেই মেলার মধ্যে চলে আসছি, একদম ফুলফিল মেলা। ঠিক আছে, একদম হাজারো মানুষের এখানে ভিড়, লাখো মানুষ হবে মনে হয়। সকাল থেকে এরকম চলতেইছে। কি একটা মানে মিলন মেলা বলা চলে। এটা কিন্তু আসলে আমাদের বাংলাদেশের ঐতিহ্য আমি মনে করি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ভিড়। দর্শক একটু যদি খেয়াল করতেন, এখানে আসলে প্রচুর ভিড়, প্রচুর উচ্ছ্বাস চলতেছে মানুষের মাঝে। তো এই জায়গাতে আমি যেটা দেখলাম, এখানে হাজার নয়, এখানে লাখের উপরে মানুষ জড়ো হয়েছে এবং প্রচুর ভিড়। হাঁটার জায়গা নেই প্রিয় দর্শক, এখানে হাঁটার কোনো জায়গা নেই। মানে এমন একটা অবস্থা দেখেন, মানে একদিক দিয়ে মানুষ শুধু যাইতেছে, মানে শুধু যাইতেই আছে আর একদিক দিয়ে আসতেছে। এই দেখেন কি অবস্থা। এখানে সবাই জড়ো হয়েছে, লালন প্রেমী, যারা লালন ভক্ত। ওয়ালাইকুম আসসালাম। কোথেকে আসছেন? আমরা তো এখানে আসলে কি বলবো, মানে রাস্তায় প্রচুর ভিড়। এখানে আমাদের তারেক স্যার আমার সাথে রয়েছে। তারেক স্যার, স্যার কি মনে করেন আপনি এখানকার ভিড় সম্পর্কে? দর্শক, এই বছর 135তম তিরোধান দিবসে লালন সাঁইজির আখড়াতে যত ভিড় হয়েছে, এরকম ভিড় কিন্তু বিগত কোনো বছরেই লক্ষ্য করা যায়নি। একজন আমাদেরকে বলেছেন উনি 32 বছর ধরে এখানে আসছেন, কিন্তু এরকম এত ভিড় কিন্তু কেউ দেখে। কিছু করার নাই গাইস, এখানে
মানে সুন্দর একটা জায়গায় চলে এসেছি। সব কিছু লালন ভক্ত, দেখেন কি অবস্থা। জয় গুরু, জয় গুরু, জয় হোক বিশ্ব মানবতার। জাস্ট ওয়াও, দিস ইজ বাংলাদেশ। এটা অনেক সুন্দর। দেখেন মেলাটা দেখেন। এটা হলো সেই সুন্দরবন এক্সপ্রেস, যেটা কিনা খুলনা থেকে আসতেছে সরাসরি, এটা কিন্তু ঢাকায় যাবে। তো যাই হোক গাইস, এই একটু ফাঁকা একটু জায়গায় আসতে গিয়ে এরকম একটা জায়গায় এসেছি। এখানে ক্রাউড নাই, লোকজন নাই। তো এইখানে পুরা শহরের মধ্যে সব জায়গাতে এরকম লোকজন ভরপুর। সারা রাত নাকি এরকম মনে করেন যে এরকম মানে ভিড় এখানে থাকবে প্রত্যেকটা রাস্তায়। যাই হোক, এই রাস্তাটা একটু ভিড় কম, ওখানে আসছিলাম। আজকে ভিডিওটা অনেক লম্বা করে ফেলছি, তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। পরবর্তীতে নেক্সট কোন ব্লগ আসবে সেটা আমি জানিয়ে দেব। তো যাই হোক, যদি লালনের এই আখড়া বা লালন চিত্র যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আমি পুনরায় আসবো যদি আপনাদের ওই পরিমাণ কমেন্ট আসে। আর এই ব্লগের মধ্যে কোনো প্রশ্ন থাকে, কারো দ্বিমত থাকে, প্লিজ নেগেটিভ কমেন্ট করবেন না। সো গাইস, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।